হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। শ্রীময়ীর একটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে আরেকটি নতুন ব্লগ তোমাদের সাথে শুরু করছি। আর আজকে আমি রয়েছি বাপের বাড়িতে। গতকাল এসেছিলাম ষষ্ঠীতে, তো গতকাল তো আর যাইনি, আজকে রয়েছি। তবে এখন আমি যাচ্ছি আমার দাদার শ্বশুর বাড়িতে নেমন্তন্ন খেতে। তো আমি, আমার মা, বাবা, মেয়ে, আমরা সবাই মিলেই যাচ্ছি। আর আজ হচ্ছে কিবার দরক মনে করি, ভুলে গেছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে ওই একটা, যেতে যেতে ওই একটাই বেজে গেল। তো চলো, মা, বাবা, আমি যাব। দাদা মেয়ের সঙ্গে অলরেডি চলে গেল এইমাত্রই। তো আমরা এখন টোটো করে যাব। আর আমার ব্লগটা পুরোটা দেখো, আশা করি ভালোই লাগবে, সঙ্গে থেকো। তো বেরিয়ে পড়লাম দুপুরবেলা, আমি, মা আর বাবা। আর ওই যে বাবা পিছন পিছন আসছে, বাবার একটু পায়ে সমস্যা রয়েছে, তো তাই আস্তে ধীরে আসছে। তা এখন একটা টোটোর অপেক্ষা, টোটোটা পেলে তাহলে তাড়াতাড়ি আমরা রওনা দিতে পারবো। তো দেখা যাক কতক্ষণে টোটো পাওয়া যায়। আমরা এখন টোটোর জন্য দাঁড়িয়ে রয়েছি, এই যে মা, বাবা। তো দেখি কতক্ষণে টোটো পাওয়া যায়, তারপরে যাব। তো আমাদের বেশিক্ষণ আর অপেক্ষা করতে হলো না, তাড়াতাড়ি একটা টোটো পেয়ে গেলাম আর তাতে চেপে বসলাম। এবার আমরা যাচ্ছি দাদার শ্বশুর বাড়িতে। আর আমাদের বাড়ির থেকে দাদার শ্বশুর বাড়ি খুব একটা দূরে নয়, টোটোতে করে ওই 15-20 মিনিটের মতো সময় লাগে। তো চলো, দুপুরবেলা এভাবে অনেক দিন পর বাবা মার সাথে বেরোলাম, বেশ ভালোই লাগছে। আর এই দেখো তালের শাঁস, রাস্তায় না অনেক জায়গাতেই দেখলাম তালের শাঁস বিক্রি হচ্ছে। এই সময় কিন্তু তালের শাঁসটা খেতে বেশ ভালো লাগে, তাই না? তো বাবাকে বললাম, বাবা একটা তালের শাঁস কিনে দিও তো। তো বাবা বললো ফেরার সময় নাকি কিনে দেবে। তো দেখা যাক এখন কতক্ষণে পৌঁছোই, তারপরে আবার ফেরার বেলা। আর এদিকটা না অনেক দিন পরে এলাম, বেশ ভালো লাগছে। চারিদিকটা ভীষণ জমজমাট, প্রচুর দোকান প্রসাদ রয়েছে। আর টোটোতে বসে সেই দিকটাই দেখতে দেখতে যাচ্ছে, মানে চারিপাশটা দেখতে দেখতে যাচ্ছি। আমি তো সাধারণত স্কুটি নিয়ে যাতায়াত করি, তাই চারিদিকে খুব একটা চোখ মেলে নজর দেওয়া হয় না। তো টোটোতে করে গেলে চারিদিকটা বেশ দেখতে দেখতে যাওয়া যায়, তো বেশ ভালোই লাগে। আর প্রায় কাছাকাছি চলেই এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আর এদিকে বলতে বলতে কিন্তু আমি পৌঁছে গেলাম দাদার শ্বশুরবাড়িতে। আর এই মিষ্টির ব্যাগটা আমার হাতে ধরিয়ে দিয়েছে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। এই যে বাবা আর মা আসছে, তো গিয়ে দেখি সবাই কে কি করছে। চলো এবার ভেতরে যাই। এই যে মাসিমুনি দাঁড়িয়ে রয়েছে ব্যস্ত, মানে আমার দাদার শাশুড়ি। আর এই দেখো আমার দাদা এসেই বডি ফেলে দিয়েছে, আমার মেয়েও পৌঁছে গেছে। আর আমাদের মিঠি রানী তো ওর দিদুন বাড়িতে এসে ভীষণ মজা, সারাদিন নেচে খেলে বেড়াচ্ছে। এটা মিঠি, এটা মিঠি, এটা মিঠি। এসেছি তো অনেকক্ষণ হলো, এসেই ব্যাস গল্প নিয়ে বসে পড়েছি। এই যে মা, বৌদি, আমি আর মাসিমণি ওদিকে কাজে ব্যস্ত। আর এখন এই যে মিঠি খেলা করছে, আমি একটু এসে মিঠির সঙ্গে খেলায় মেতে উঠেছি। ওর সঙ্গে না আমার ভীষণ ভালো সময় কেটে যায়। তো ওর সঙ্গে এখন একটু আমি খেলছি, যাতে ওরও একটু ভালো লাগে। আর আমাদেরকে পেয়ে মিঠিও ভীষণ খুশি। আর এখন দেখতে দেখতে বেশ খাওয়ার সময় হয়ে এসেছে, আর বৌদি খাওয়ার বাড়ছে। আর এই যে আমার মেয়েও মিঠির সঙ্গে বসে খেলা করছে। তো এক জায়গায় সবাই হলে অনেক গল্প, অনেক কথা হয়, তাই না? আর বেশ ভালোই কিন্তু লাগে। অনেকদিন বাদে এলাম, তো সবার সঙ্গে দেখা করে কথা বলে বেশ ভালো লাগছে। আর এদিকে সবাই খেতে বসে পড়েছে, দাদা, বাবা, আমার মেয়ে, তারপরে আমার বৌদির দাদা। তো এরা প্রথমে খেয়ে নিচ্ছে, এদের খাওয়া হলে তারপর আমরা খাওয়া দাওয়া করব। আর এদের সঙ্গে একটু কথাবার্তা বলছি, আর এর মধ্যে আমি একটু ভিডিও করে নিচ্ছি, একটু এদিক ওদিক ঘুরছি, হাঁটাহাঁটি করছি। এই মিঠি ভাতু খায় মাংস দিয়ে। তো মিঠি তো খেতে ব্যস্ত, এদিকে খেলাও করছে, এদিকে খাওয়া দাওয়াও করছে। এখানে এসে আমার মা মিঠিকে খাইয়ে দিচ্ছে। মিঠি কিন্তু ওর ঠাম্মির কাছে খেতে ভীষণ ভালোবাসে। আর আমি তো একটু ঘুরোঘুরি করছি, আর কি করব, একটু টিভিও দেখে নিলাম। এবার বসবো খাওয়া দাওয়া করতে। তো এখানে বসেও পড়লাম আমি আর মা। আর আমার মেয়ে তো কখন বসেছে, ওর তো হচ্ছেই না, ও বলছে আর খেতে পারছি না। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া শুরু করি। আর মাসিমণি আজকে অনেক কিছুই রান্না করেছে। তো প্রথমেই থালে দিয়ে দিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, যেটা খেতে আমরা বাঙালিরা কিন্তু বেশ ভালোই বাসি, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। তারপর রয়েছে ইলিশ মাছ, আজকে করেছি ইলিশ মাছ দিয়ে সর্ষা দিয়ে পাতুরি। তো এটাও একটা ভীষণ পছন্দের খাবার, তাই না?
আর খেতে বসে কত যে গল্প আর কত যে কথা হচ্ছে। আর বৌদি আর মাসিমণি বললো পরে খাবে, আমাদের খাওয়া হলে নাকি তারপর তারা খাবে। আর মা বলছে খাবার সময় বেশি কথা বলতে না, কারণ মাছের কাঁটা যদি একবার গলায় বিঁধে যায় তাহলে যে কি হবে, তারপর ইলিশ মাছ বলে কথা, একটু দেখে শুনেই খেতে হবে। আর ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েই আমার পুরো পেট ভরে গেছে, তাই মাটন তো খাবোই না, তবুও মাসিমণি জোর করে দাওয়াতে 2 পিস নিলাম। খাওয়া দাওয়ার পর সবাই মিলে বসে পড়েছি একসঙ্গে গল্প করতে, আর তার সাথে টিভি দেখা। আর চলছে এখানে একটা মুভি, কি মুভি তোমরা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই, চলছে বাহুবলী। তো এই মুভিটা আমার এত ভালো লাগে, যতবারই টিভিতে দেয় আমি ততবারই দেখি। আর এখন খাওয়া দাওয়ার পর সবাই একটু ঝিমিয়ে পড়েছে, সারাদিন সবাই একটু ব্যস্ত ছিল। তো এই মুভি দেখতে দেখতে সবাই মিলে একটু গল্পও হচ্ছে আর এই মুভি দেখাও হচ্ছে। খাওয়া দাওয়া করে আমরা একটু হাঁটতে বেরিয়েছি বিকেলবেলা, চলো একটু হেঁটে নিই। এটা আমাদের বৌদিদের আর একটা বাড়ি, সেটাই ঘুরতে এসেছি। বেশ ভালো লাগে এই জায়গাটা, একটু খোলামেলা তো, অনেক ফুল গাছ, অনেক রকমের গাছ রয়েছে। তো সেটাই একটু বিকেলবেলা হাঁটাহাঁটিও হবে, একটু ঘোরাও হবে, এক জায়গায় এসে একটু ঘোরাঘুরি করতে বেশ ভালোই লাগে, তাই না? অনেকক্ষণ ধরেই বসেছিলাম, ওই যে মা সবাই এসছে। ফোন লাগাইছো এই দেখো দারুণ একটা সিন কিন্তু আমি ক্যামেরা বন্দি করতে পেরেছি। ফুল থেকে মধু খাচ্ছে মৌমাছি, কি ভালো লাগছে দেখতে, তাই না? আর এটা হচ্ছে আকন্দ ফুল। এখানে এসে দেখছি বিশাল বড় এক আকন্দ ফুলের গাছ রয়েছে। এই আকন্দ ফুল কখন লাগে বলো তো? শিব পুজোর সময়, তখন কিন্তু এই ফুলের প্রচুর ডিমান্ড থাকে, তাই না? তো বৌদিদের বাড়িতে এত ফুল, বড় আকন্দ ফুল দেখে আমার তো ভীষণ ভালো লাগছে। আর এটা বৌদিদের আরেকটা জায়গা, মানে বৌদিরা যেই বাড়িতে থাকে তার পাশেই বৌদিদের আরেকটা বাড়ি রয়েছে। তো এই বাড়িতে ভাড়াটিয়ারা থাকে আর এখানে প্রচুর গাছগাছালি রয়েছে, সেগুলো দেখতে বেশ ভালো লাগছে। ঘুরে বেরিয়ে এসে তারপর একটু বসলাম, আর এরই মধ্যে আবার বৌদির মা দেখো সন্ধেবেলা টিফিনের আয়োজন করেছে, আম, মিষ্টি, লিচু, আরো কত কি। তো দুপুরবেলা এত খাওয়া দাওয়া হয়েছে, পেট তো এমনিতেই ভরে রয়েছে, তবুও মাসিমণি কিছুতেই ছাড়বে না, জোর করে বলছে না এটা খেতেই হবে। তো ভাবলাম চলো আবার সবার সঙ্গে একটু কথাবার্তা বলতে বলতে না হয় একটু খাওয়া দাওয়া করাই যাক। তো এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। আর আমাদের মিঠি রানী দেখো সবাইকে পেয়ে ভীষণ খুশি, ওকে দেখে আমরা সবাই খুশি, তো ওকে নিয়েই আমাদের ভালো সময় কেটে যায়। আর আমাদের কিন্তু সন্ধেবেলার আড্ডাটা বেশ ভালোই জমে উঠেছে, আড্ডা, গল্প, আবার তার সাথে খাওয়া দাওয়া। তো এদিকে খাওয়া দাওয়া হচ্ছে, টিভি দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়ার পর আবার একটু কথাবার্তা বলে সবাইকে টাটা বাই বাই জানিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম, আমি, বাবা, মা আর আমার দাদা আমার মেয়েকে নিয়ে বাড়িতে হয়তো এতক্ষণে পৌঁছেও গেছে। আর আজকে সারাটা দিন কিভাবে যে সময়গুলো চলে গেল বুঝতেই পারলাম না, সবার সাথে গল্প হই হুল্লোড় করে বেশ মজায় আজকের দিনটা কাটলো। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আমরা চলে এসেছি এখন বাড়িতে, তবে এখন যাব আমি আমার বাড়িতে, কারণ আজকে আর থাকবো না, আজকে চলে যাব আমি আর মেয়ে। শটাং শুয়ে পড়েছে সারাদিন ওই বাড়িতে থাকার পর, এখন একটু টায়ার্ড লাগছে, তো দেখি এখন একটু রেস্ট নিয়ে যাব বাড়িতে। হ্যাঁ আমরা যাই। ওঠ ওঠ, না টাটা। দুদিন বাড়িতে ছিলাম তো বেশ ভালোই লাগলো, ভালোই সময়টা কাটলো। বাপের বাড়িতে এলে সবারই ভালো সময় কাটে, তাই না? তো এবার বাড়ির দিকে রওনা দিলাম আমি আর আমার মেয়ে। আমরা যাচ্ছি বাড়িতে, আর এই যে আমার মেয়ে ফোন রেখে চলে এসছে, এখানে মাঝপথে দাঁড়িয়ে পড়লাম। এখন দাদাকে ফোন করা হয়েছে, দাদা এসে ফোন দিবে। কি অবস্থা, বারবার বললাম ঠিক মতো নিয়ে নে, ঠিক মতো নিয়ে নে, বোঝো বোঝো অবস্থা। এখন দাদা আসবে, এত দূর, বেশি দূর নয়, বাড়ির খুব কাছেই, তো এখন একটু অপেক্ষা করতে হবে, ভালো লাগে না। দাদা চলে আসছে ফোন নিয়ে, কিন্তু এখন আমাদের টোটোওয়ালাকে আবার খুঁজে পাওয়া যাচ্ছে না। ও
আর আবার টোটোওয়ালা কোথায় চলে গেল, ওনার জন্য এখন আবার অপেক্ষা করতে হবে। আর এই যে দাদা দাদা দৌড়ে আসছে ফোন নিয়ে। যা দি যা, চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। অবশেষে ফিরলাম বাড়িতে। আর আজকে 2 দিন পর বাড়িতে আসলাম, বুঝতেই পারছো ঘর বাড়ি একদম অগোছালো। তো ঘরে ঢুকেই এদিক ওদিকটা একবার চোখ বুলিয়ে নিলাম। আর এখন বেজে গেছে 8:30, 8:30 বেজে গেছে। আর আসার সময় তো রাস্তায় দেখলেই একটু গন্ডগোল হয়ে গিয়েছিল। তো যাই হোক, ঠিকমতো বাড়িতে চলে এসেছি। আর টায়ার্ড লাগছে, সারাদিন ওই বাড়িতে ছিলাম, সারাদিন একটু হই হুল্লোড়ের মধ্যে আজকে দিনটা কাটলো। তবে বেশ ভালো লাগলো আজকে দিনটা, অনেক দিন পর সবার সঙ্গে দেখা হলো, কথাবার্তা গল্প হলো। তো এখন আর শরীর দিচ্ছে না। তাহলে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক করে আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। তো চলো আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, টাটা।